আরে বের হন না কেন? যাও। তোমার বড় ভাসুর, সালাম করো। কি ব্যাপার? তুমি ওর থাপ্পড় দিলে কেন? শোনেন, আমি ছোট লোক ফকিনীদেরকে সালাম করি না। না না, ছোট লোক ফকিনি না তো, তোমার ভাসুর হয়। আবারও কথা বলতেছেন, একদম চুপ। বুঝলাম না, গায়ে হাত তুলতেছেন কেন? আপনার বড় সাহস কম না, আমাকে বলতেছে আপনাকে সালাম করতে। তোমার ভাসুর হয়, সালাম করবে না? বসো, একদম চুপ। কি বলতেছেন এসব? সজীব কি বলে এগুলা? সজীব কি বলবো আমার কাছ থেকে শুনেন। শোনেন, আপনারা এই বাসা থেকে বের হয়ে যাবেন। কই যাব? কেন যাব? কোথায় যাবেন সেটা আমি জানি না, এই বাসা থেকে বের হয়ে যাবেন। ছোট লোক ফকিনীদের সাথে আমি এক ছাদের নিচে থাকতে পারবো না। তুমি কি বলতেছো? তোমার কি মাথা ঠিক আছে? ভাই সজীব, ও কি বলতিছে এগুলা? ও ঠিকই বলতেছে, তোমরা এই বাসা থেকে চলে যাবা। আমরা কই যাব? কই যাবা, কই থাকবা সেটা তো আমরা জানি না। ডিসিশন একটাই, যাও বের হও। আচ্ছা বাদ দাও, ছোট মানুষ অনেক দূর থেকে জার্নি করে আসছে। আসো না, বসো। ফাজিল মহিলা। আরে কে আসলো? আসতেছি। ও তোমরা চলে আসছো? আসো আসো। আসসালামু আলাইকুম। এই দেখো কে আসছে। শুনছো? তোমার বড় ভাসুর, সালাম করো। কি ব্যাপার? তুমি ওর থাপ্পড় দিলে কেন? শোনেন, আমি ছোট লোক ফকিনীদেরকে সালাম করি না। না না, ছোট লোক ফকিনি না তো, তোমার ভাসুর হয়। আবারও কথা বলতেছেন, একদম চুপ। বুঝলাম না, গায়ে হাত তুলতেছেন কেন? আপনার বড় সাহস কম না, আমাকে বলতেছে আপনাকে সালাম করতে। তোমার ভাসুর হয়, সালাম করবে না? বসো, একদম চুপ। কি বলতেছেন এসব? সজীব কি বলে এগুলা? সজীব কি বলবো আমার কাছ থেকে শুনেন। শোনেন, আপনারা এই বাসা থেকে বের হয়ে যাবেন। কই যাব? কেন যাব? কোথায় যাবেন সেটা আমি জানি না, এই বাসা থেকে বের হয়ে যাবেন। ছোট লোক ফকিনীদের সাথে আমি এক ছাদের নিচে থাকতে পারবো না। তুমি কি বলতেছো? তোমার কি মাথা ঠিক আছে? ভাই সজীব, ও কি বলতিছে এগুলা? ও ঠিকই বলতেছে, তোমরা এই বাসা থেকে চলে যাবা। আমরা কই যাব? কই যাবা, কই থাকবা সেটা তো আমরা জানি না। ডিসিশন একটাই, যাও বের হও। আচ্ছা বাদ দাও, ছোট মানুষ অনেক দূর থেকে জার্নি করে আসছে। আসো না, বসো। ফাজিল মহিলা, বেশি কথা বলে। বুঝলাম না, গায়ে হাত তুলতেছেন কেন? চাপেন ওদিকে সর। আব্বু এদিকে বসো। সরতে বলে ফকিরনিকে। আরে সরেন না, এদিকে বসো আব্বু। বসো, তুমিও বসো। এই এটা খুলতো, খুলস না, খুলে না খা, খুলতে কইছে খুলে না খা। এই জায়গাটা ঝাড়া দে। বসেন, আপনি বসেন। এই বসো। যাই এবার সে ভাই সজীব, এগুলো কি হইতাছে? আশা, তুমি বুঝলাম না, এত কথা কেন বলতেছো তোমরা? বলি নাই এই বাসা থেকে চলে যেতে, যাও। এই জায়গায় কি হইতাছে বুঝতে পারতেছেন না? আপনাদেরকে বলা হয়েছে এই বাসা থেকে বের হয়ে যাইতে। এই বাসায় কোনো ফকিনি ছোট লোক থাকবে না। হ্যাঁ, আজকের পর থেকে এই বাড়িতে আমি থাকবো, আমার ছোট ভাই থাকবে এবং তার স্ত্রী। আমরা কই যাব? আপনারা রাস্তায় যাবেন, রাস্তায় যায় ভিক্ষা করেন, যান দুজনে মিলে। নাহলে কোমলাপুর রেল স্টেশন আছে, ওখানে যাও। কি হলো? আচ্ছা, কথা কি শুনতে পারতেছেন না? বুঝলাম না কিছু। বের হন না কেন? আরে বের হন না কেন? এই যাও, এই যাও, যাও, যাও। কি রে? বাসায় অনেক মেহমান আছে, সিনকেট করতে চাচ্ছি। আচ্ছা আমি নাস্তা নিয়ে আসি তোমাদের জন্য। যাও। আপনার সাহস তো কম না। আপনি কি মনে করছেন আপনার হাতের নাস্তা আমি খাবো? হ্যাঁ, ছোট লোক ফকিরনি, বেরো বাসা থেকে বেরো। তুমি উত্তর দিতে হবে না, বসো, আমি দেখতেছি, বসো। আপনাকে কি বলা হয়েছে? না, আমার তো মনে আছে। বসো বসো। এই ছোট লোকের বাচ্চা, আমার মেয়ে কি বলছে শুনোস তাই? বাসা থেকে বেরো। এমন জায়গায় যাবি, এই এলাকা কেন এই শহরেও যেন তোদের না দেখি। যা। তাহলে আপনারা আয়! কিসের তালই? হ্যাঁ, কাঙালি কোথাকার, ওই মুখ দিয়ে আমাকে তুই তালই বল। তোমাকে কি বলছিলাম?
হ্যাঁ বলছেন, আমার তো সেটা মাথায় আছে। বের করো। এই যে ভাই শোনো, বিয়ের সময় কন্ডিশন ছিল এই বাড়িতে তোমরা থাকতে পারবে না, যাও। তোমরা খয়রাতি ওকিনি ফকিনি, তোমরা যদি থাকো তাহলে মেহমান কষ্ট পাচ্ছে, মেহমান বিরক্ত হচ্ছে, বুঝতেছো না? দেখছো জাস্টটা কান্না খারাপ হয়, যাও না। আপনি কিছু বলবেন না? আপনি বসেন, উত্তেজিত হবেন না, আমি দেখতেছি। বসেন বসেন আপনি। ছোট লোকের কত বড় সাহস, আমার চোখে চোখ রাখছে। হ্যাঁ, আচ্ছা থাপড়ায় না গালের দাঁত সব ফালাই দিব, বেয়াদব কোথাকার। যা, আপনি বসেন, আপনি বসেন, বসেন বসেন। এই ভাইটা কত ভদ্র, তোর এই ভাইটা কত ভদ্র, আর তুই একটা বেয়াদব, মানে লেখাপড়া করেনি তো, মূর্খ, এই জন্য আর কি। অশিক্ষিত কোথাকার। ঠিক হয়েছিস, আমি তো অশিক্ষিত, মুরুক্ষ, হুম। পড়াশোনা জানি না। এই অশিক্ষিত মুরুক্ষ ভাইয়ের টাকা দিয়েই গ্রাজুয়েশন কমপ্লিট করছিস, চাকরি করতেছস দামি দামি। এই যে বাড়িটা আছে না, কামলা দিয়া, এই যে তোর ভাবি আর আমি কামলা দিয়া এই বাড়ি ঠিক করছি। আমি যদি কামলা না দিতাম না, পড়াশোনা করতে পারতি না, 2 বেলা ভাত খাইতে পারতি না। স্কুলে কলেজে যখন পড়াশোনা করছিস না, আইসা আইসা ভাবির কাছে টাকা চাইতি, ভাবি আমার 100 টাকা দাও, 200 টাকা দাও, আমার কলেজের বেতন দাও, গাড়ি ভাড়া দাও। এই যে দামি দামি পোশাক পরস না, এগুলি অশিক্ষিত মুরুক্ষ ভাইয়ের পরিশ্রমের টাকা কিনা। আমি কোনোদিন ভাবিনি যে একটা সময় আসা আমার ভাইয়েরা ঘাট ধাক্কা দিয়ে আমার এই বাসা থেকে বের করে দিবে। ভাবো না, এখন ভাবছো, যাও। অসুবিধা নেই। তার ভাবি এমন একজন মানুষ, কোনোদিন আমার নেগেটিভ কথা বলে নাই যে কাদের জন্য করতেছ, কার জন্য করতেছ। উৎসাহ দিছে, তুমি আরো বেশি পরিশ্রম করো, তোমার ভাইয়েরা দামি পোশাক পরতে পারবে, ভালো কলেজে পড়াশোনা করতে পারবে, দামি জুতা পরতে পারবে। দিন নেই রাত নেই, 24 ঘন্টার মধ্যে 21 ঘন্টা 22 ঘন্টা কাজ করছি। হয়েছে, তোমার বলা হয়েছে, যেতে পারো এখন। চলে যাবো তো, আমার দুঃখ নেই, আফসোসও নেই। শোনেন, এই 2 হাত আছে না, এই 2 হাত হচ্ছে কামলার হাত। এই 2 হাত দিয়া ভাই মানুষ করিনি, নিজের সন্তান মানুষ করছি। কখনো বুঝতে দি নাই যে আমার ভাইদের পিছনে আমি হাজার হাজার লাখ লাখ টাকা ব্যয় করছি, শ্রম দিছি, গাম জড়াইছি। আমার ভাইরা ছোট, আমি তো ছোট। আপনি হয়তো অনেক পয়সার মালিক, আমাদের অত পয়সা নেই, কিন্তু আমাদের ভিতরে বিবেক আছে, মনুষ্যত্ব আছে। আমরা মানুষের সাথে চোখ পল্টে নিতে পারি না। আর এই যে তুমি অনেক সুন্দরী মনে করো না নিজেরে, তোমার থেকে কিন্তু আমার বউ কিন্তু অনেক সুন্দর, বেশি শিক্ষিত। আমার হয়তো পড়াশোনা কম, আমার বউ কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করা। গ্রাজুয়েশন কমপ্লিট করা মেয়ে কোনোদিন এটা চিন্তা করে নাই যে আমি একজন চাষা বসা কামলার সংসার করতেছি। এটি হচ্ছে শিক্ষার গুণ। হাত তো আছে, এই 2 হাত দিয়ে পরিশ্রম করে নিজের রাস্তা করে নিতে পারবে। তবে তোরা সুখে থাক, ভালো থাকিস। ঠিক আছে, আমরা সবসময় ভালোই থাকবো। এরপরও যদি কখনো প্রয়োজন হয়, হবে না। আমার দরজা খোলা আছে। জীবনও না। আপনি বাড়ি ছেড়ে চলে যাবেন?
শোনেন, পিঁপড়া চিনেন? পিঁপড়া যখন কোথায় বাসা করে, যদি মাটি থাকে মাটি দিয়ে চলে, আর মাটির উপর সাথে যদি পানি থাকে, যাওয়ার রাস্তা না থাকে, ওই যদি পাতা থাকে ওই পাতার উপরে দিয়ে যায়, ভর করে চলে। পৃথিবীতে কোনো মানুষ এটা নিশ্চয়তা দিতে পারবে না যে তাকে কার প্রয়োজন আছে প্রয়োজন নেই। এগুলি একটু বেশি অহংকারী কথাবার্তা। আর আপনার তো মুরব্বী মানুষ, মেয়ের বিয়ে দিছেন, বয়স হইতেছে, অহংকার দেখেন। যাও ব্যাগ নিয়ে এসো, চলে যাবে? আমরা গ্রামে চলে যাব। তাড়াতাড়ি করো, যাও। শোনো, গ্রামে যাইয়া আবার যেন পরিচয় দিও না আমরা তোমার ভাই, আমরা বাসা থেকে বের করে দিছি, এই কথা যেন বলো না। বলবা নিজ ইচ্ছাই বাসা থেকে গেছো। আমি আমার বাপের পরিচয় আমি বড় হয়েছি, আমি সবসময় আমার আব্বার পরিচয় দিই। আমি গর্ব করে বলি আমি অমুকের ছেলে। তোমার আব্বা কি এই দেশের রাষ্ট্রপতি ছিল? না, খুব গর্ব করে তোমার আব্বার পরিচয় দিতে। বাবা বুঝেন, বাবা কারা কয়? কি করছে তোমার বাবা? কি কর্ম করতো? কৃষি কাজ করতে। কৃষি কাজ করতো? কামলা, ফকিরনি, ছোট লোক, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতো। একে নিয়ে নাকি আবার গর্ব করে? মানুষের বাড়িতে কাজ করা নেই। আরে গর্ব আমাকে নিয়ে করে আমার মেয়ে, আমার ছেলেরা। আমি কে? শিল্পপতি। রাস্তায় মুসি জুতা সেলাই করে না, তার সন্তানরাও তারা নিয়ে গর্ব করে। কেন জানেন? ভালোবাসা। পকেটে টাকা না থাকলে ভালোবাসার দাম নাই। যারা দেখতেছো, উনি 20টা গার্মেন্টসের মালিক, কল কারখানার অভাব নাই, খালি টাকা 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 টাকা। একটা দিন যদি দেখতা বাসায় যা পাগল হয়ে যাইতা। ওনার এই কোটি কোটি টাকার সম্পদ আছে, এগুলি নিয়ে আমাদের কোনো সে নাই। আমাদের যা আছে সেটা নিয়েই আমরা আলহামদুলিল্লাহ। গরিবরা সবসময় এসব কথাই বলে। ভালো থাকিস। ঠিক আছে। আর একটা কথা শোনো, তোমার গর্ব হওয়া উচিত যে ছোট ভাইকে এমন একটা জায়গায় বিয়ে দিতে পারছি। যাও। শোনো, একটা কথা বলি, কখনো কারোর সাথে পরিচয় দিবা না। আমি তোমার ছোট ভাইয়ের শ্বশুর। আমাদের বাপের পরিচয় আমরা জীবনযাপন করি। ঠিক আছে, ফকিনি ফকিনির পরিচয় দিয়েই থাকবা। যাও। গাড়ি ভাড়া আছে? দেই? দিব? ভালো থাকিস। ধরো। চলো। ধরো। বুঝলাম না, ভাড়া দিলাম, ধরো। ধরো। দেখছেন চৌধুরী সাহেব, টাকা দিতে চাইলাম, নিল না, অপমান করলো, মুখের উপর না করে দিল। ভালো হয়েছে, থাক। ফকিনি ফকিনি টাকা দেওয়ার দরকার নেই। আচ্ছা চৌধুরী সাহেব, ভিতরে চলো। আসো আসো, চলো। শোনো, জি একটা কাজ করো। বলো। তোমার বড় ভাই যেহেতু এই বাসা থেকে বের হয়ে গেছে, হুম। তুমি এই মুহূর্তে এই বাসা থেকে বের হয়ে যাও। বাংলা কথা বলতেছি, বুঝো না? বাইর হইতে বলছে, এখান থেকে বেরাও, এই বাসার থেকে। আপনি আমার আমার গালে থাপড় দিলেন? ধ্যাৎ, কাঙ্গালের পুত। ওমা, উষ্টা মাজার হাড্ডি কুইলা পেলামু। বের হইতে বলছি, বেরাও। বের! সদীপ, চৌধুরী সাহেব মানে তোর শ্বশুর, মানে এই কিসব বলতে? ওমা, চৌধুরী সাহেব, আরে চৌধুরী সাহেব, আরে সদীপ, আরে আরে, এই। আব্বা, বাইর করে দিছি। শোনো, জি এই বাড়িতে কোনো উটকো ঝামেলা রাখবা না। জি আব্বা হুজুর। আমার মেয়ে বাইরের কোনো মানুষ পছন্দ করে না, আর বিশেষ করে গরিব ফকির কাঙালি এদেরকে দেখতেই পারে না। ছোটবেলায় আমার শিক্ষায় শিক্ষিত হয়েছে এরা, বুঝতেই পারতেছো? আমি কে? চৌধুরী সাহেব, জি। শিল্পপতি, কোটি কোটি টাকা আমার। আমার যে কত ব্যাংক ব্যালেন্স আছে সেটা আমি নিজেও জানি না। এগুলার মালিক আমার এই ছেলেমেয়েরা, আর কেউ না। জি। শোনো, আমার মেয়েকে সব সময় সুখে শান্তিতে রাখবা, কোনোদিন কষ্ট পাইতে দিবা না, কথাটা মনে রাখবা। জি আব্বা। সদীপ, বুঝলাম না, তোর জন্য এত কিছু করলাম,
দুজন মিলে যুক্তি বুদ্ধি করে বড় ভাইয়ের বাসা থেকে বের করলাম, আর তুই কি না আমাকে লাথি উষ্টা দিয়ে বাসা থেকে বের করে দিলি? হ্যাঁ, কাজটা করতে পারলি? চৌধুরী সাহেব, আপনাকে আমি যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা করতাম, আপনার প্রতি যথেষ্ট পরিমাণ আমার রেসপেক্ট ছিল, কিন্তু আপনি এই কাজটা কিভাবে করলেন? আমাকে বাসা থেকে বের করে দিচ্ছেন। কাঙ্গালির পুত, তোর মতো ছোট লোকের বাচ্চা আমাকে রেসপেক্ট করলেই কি না করলেই কি? তোদের মতো, এই যে তোর মতো, তোর ভাইয়ের মতো ছোট লোক কাঙালি আমার বাসায় কিছু কাজ করে। আমি তো কাঙ্গালি না, আমি তো শিক্ষিত, এডুকেটেড। তোর এডুকেটেড, তোর ওই শিক্ষা দিয়ে দেয় পানি খাইস শিল্পপতিদের কাছে, এরকম শিক্ষিত কিচ্ছু না, পায়ের জুতার মতো। বেরো। সজীব, কিছু বলবি না? শোনো জামাই, তোমার ভাইয়ের পাশার ভিতরে একটা লাথিটা বের করে দিবা, আর কোনোদিন যাতে এখানে না আসে। যাও। জি আব্বা হুজুর। চৌধুরী সাহেব, কাজটা কিন্তু আপনি ঠিক করলেন না, আপনি সমস্ত পেঁচ আপনি লাগাইলেন, আপনি সমস্ত পেঁচ লাগাইলেন, আমি আপনাকে ছাড়বো না, আমি আপনাকে ছাড়বো না। সজীব, দেখে নেব আপনাকে। আরে শালা, জানা লাথি দেবো কিন্তু। কাজটা ঠিক করলেন না। তাহলে আমার মেয়েকে নিয়ে তুমি ঘরে যাও। জি আব্বা। যাও মা, কোনো সমস্যা হইব এই তোর বাবা আছে, তোর বাবাকে বলবি আমার মেয়ে যাতে কোনোদিন তোমার নামে কোনো কমপ্লেন দিতে না পারে। যদি কমপ্লেন দিছে, এই তোমার দুই ভাইয়ের মতো তোমার অবস্থা হবে বইলা দিলাম। জি। যাও। তোমরা ভিতরে যাও। চাইতেছি, যা, আয়, আমরা ওই রুমে যাই।